বাংলাদেশের সব নাগরিকদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের কথা সাম্প্রতিককালে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বিশ্বের অন্যান্য দেশের অভিজ্ঞতা বিশ্লেষণ করে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত জরুরি। বাংলাদেশের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে। উপরোক্ত পরিকল্পনাটি একটি কাঠামো হিসেবে কাজ করতে পারে এবং এটি আরও বিস্তারিতভাবে পরিকল্পনা করা যেতে পারে। বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ একটি শক্তিশালী ও সুশাসিত দেশ হিসেবে গড়ে উঠতে পারবে। নির্দিষ্ট বয়সের সকল সুস্থ পুরুষ বা মহিলাকে এই প্রশিক্ষণের জন্য বিবেচনা করা হয়, তবে শারীরিক ও মানসিক অক্ষমতা, ধর্মীয় বিশ্বাস বা অন্যান্য ব্যক্তিগত কারণে ছাড় দেওয়ার ব্যবস্থা থাকতে পারে। কতদিনের প্রশিক্ষণ নিতে হবে? দেখা যায় প্রশিক্ষণের সময়কাল দেশ অনুযায়ী ভিন্ন হতে পারে। সাধারণত কয়েক মাস থেকে 1 বছর পর্যন্ত সময়কাল ধরা হয়। বাংলাদেশের ক্ষেত্রে প্রশিক্ষণের সময়কাল নির্ধারণের ক্ষেত্রে দেশের সামরিক বাহিনীর প্রয়োজনীয়তা, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করা উচিত। সরাসরি সামরিক বাহিনী এই প্রশিক্ষণের দায়িত্ব নেবে, তবে স্বেচ্ছাসেবী সংগঠন বা অন্যান্য সরকারি সংস্থাও সহযোগিতা করতে পারে। কোথায় করাবে? কি কি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে? শারীরিক সামর্থ্য বৃদ্ধি, অস্ত্রশস্ত্র চালানো, প্রাথমিক চিকিৎসা, দলগত কাজ, দেশপ্রেম, নৈতিকতা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে বিবেচনা। বাংলাদেশের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা জরুরি। দেশের অর্থনৈতিক অবস্থা। প্রশিক্ষণের জন্য প্রচুর অর্থ ব্যয় হবে, তাই দেশের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করে একটি সুচিন্তিত বাজেট তৈরি করা প্রয়োজন। সামাজিক প্রেক্ষাপট। সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন এবং নারীর অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করে প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণ করা উচিত। সামরিক বাহিনীর প্রস্তুতি। সামরিক বাহিনীকে প্রশিক্ষণের জন্য প্রস্তুত করতে হবে। পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষক, উপকরণ এবং অবকাঠামো নিশ্চিত করা প্রয়োজন। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের বিষয়টি বিবেচনা করা অত্যন্ত জরুরি। সুচিন্তিত মতামত। বাংলাদেশে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ধারণা একটি গুরুত্বপূর্ণ বিষয়, তবে এই ধরনের একটি বড় সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সকল দিক বিবেচনা করা জরুরি। একটি সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করে এবং সকল স্টেক হোল্ডারদের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া উচিত। বিশেষভাবে সুবিধা: দেশপ্রেম বৃদ্ধি, শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ইত্যাদি। অসুবিধা: অর্থনৈতিক বোঝা, শিক্ষা ব্যবস্থায় ব্যাঘাত, মানবাধিকার লঙ্ঘনের সম্ভাবনা ইত্যাদি। সুতরাং বাংলাদেশে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সকল দিক বিবেচনা করে একটি সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত জরুরি। আগের উল্লেখিত বিভিন্ন দিক বিবেচনা করে একটি রূপরেখা উপস্থাপন করা যাক। প্রশিক্ষণের উদ্দেশ্য ও লক্ষ্য: দেশপ্রেম জাগরণ, তরুণদের মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবোধ এবং সামাজিক দায়িত্ববোধ জাগরণ। শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি, শারীরিক স্বাস্থ্য উন্নয়ন, সহনশীলতা বৃদ্ধি ও মানসিক শক্তি বিকাশ। নেতৃত্ব গুণাবলী বিকাশ, দলগত কাজ, সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি। সুযোগ ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি। প্রাকৃতিক দুর্যোগের সময় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য প্রস্তুত করা। সামরিক সংস্কৃতির সাথে পরিচয়, সামরিক সংস্কৃতি, শৃঙ্খলা এবং আত্মত্যাগের মূল্যবোধ সম্পর্কে জ্ঞান অর্জন। প্রশিক্ষণের সময়কাল 6 মাস থেকে 1 বছরের মধ্যে হতে পারে। প্রথম কয়েক মাস মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং পরবর্তী সময়ে বিশেষায়িত প্রশিক্ষণের জন্য ব্যবহার করা যেতে পারে। মৌলিক সামরিক প্রশিক্ষণ: শারীরিক সক্ষমতা বৃদ্ধি, অস্ত্র পরিচালনা, মার্চিং, প্রাথমিক চিকিৎসা, দলগত কাজ, শৃঙ্খলা, নেতৃত্ব গুণাবলী ইত্যাদি। বিশেষায়িত প্রশিক্ষণ: দুর্যোগ ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসেবা, কৃষি ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। সামাজিক দায়িত্ববোধ: সেবা, পরিচ্ছন্নতা অভিযান ইত্যাদি কার্যক্রমে অংশগ্রহণ। প্রশিক্ষণের পদ্ধতি: এমন হলে কেমন হয়? সরাসরি প্রশিক্ষণ: সামরিক বাহিনীর অভিজ্ঞ সদস্যরা সরাসরি প্রশিক্ষণ দেবেন। সিমুলেশন: কম্পিউটার সিমুলেশন এবং ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। গ্রুপ ডিসকাশন: বিভিন্ন বিষয় নিয়ে গ্রুপ ডিসকাশন করে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও মত বিনিময়ের সুযোগ সৃষ্টি করা। ফিল্ড ট্রিপ: বিভিন্ন সামরিক স্থাপনা, সরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক কল্যাণ প্রকল্প প্রদর্শন। প্রশিক্ষণের স্থান কোথায় কোথায় হলে ভালো হয়? সামরিক ক্যাম্প: সারা দেশে বিভিন্ন সামরিক ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অস্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা যেতে পারে। বেসামরিক প্রতিষ্ঠান: স্কুল, কলেজ, মাদ্রাসা ইত্যাদি বেসামরিক প্রতিষ্ঠানগুলোকেও প্রশিক্ষণের জন্য ব্যবহার করা যেতে পারে। নারীদের অংশগ্রহণ: নারীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে তাদেরকেও প্রশিক্ষণের অন্তর্ভুক্ত করা উচিত।
বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ব্যবস্থা। শারীরিক বা মানসিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা উচিত। আর্থিক ব্যবস্থাপনা, সরকারি কোষাগার থেকে অর্থায়নের পাশাপাশি দাতা সংস্থা এবং ব্যক্তিদের কাছ থেকে অনুদান গ্রহণ করা যেতে পারে। মূল্যায়ন, প্রশিক্ষণের শেষে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে এবং তাদের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে প্রশিক্ষণের মান উন্নয়ন করা হবে।